আপনার নবী দয়ার নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন চাচার সঙ্গে ব্যবসা করার উদ্দেশ্যে সিরিয়ায় গেছে ব্যবসার উদ্দেশ্যে। পয়গম্বর আরবি যখন কাফেলার সঙ্গে গিয়েছে, কাফেলাদের কি করছে, গাছের নিচে বসতে দিয়েছে। আমার নবী তো বাদব, আদবের নবী। আমার নবী কি করছে, মুরব্বীদেরকে গাছের তলায় বসতে দিয়েছে। আর আমার আপনার নবী জমিনে যে বসেছে, ফাঁকা জায়গায় যে বসেছে। এবার মেঘের খণ্ড, এক খণ্ড মেঘ কুণ্ডলী যায় আমার আপনার নবীর মাথার উপরে মাথার ছায়া দিয়েছে। সিরায় একজন পাদ্রী দেখে একটা মেঘখণ্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে বসেছে, ছায়া দিয়ে রয়েছে। ওই পারস্যের ওই ব্যক্তি এসে বলে এই কাফেলার সর্দারকে, বলে কাফেলার সর্দার হলো কুরাইশ বংশের সর্দার আবু তালিব। এবার পাদ্রী ডেকে বলে যে এই ছেলেটা, যে তোমার ছেলেটা কার সঙ্গে এসেছে? বলে আমার সঙ্গে এসেছে, আমার ভাতিজা। বলে এ শুধু তোমার ভাতিজা নয়, এ হচ্ছে রাহমাতুল লিল আলামিন। এ মুহাম্মদ সারা পৃথিবীর শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ শুধু তোমার ভাতিজা নয়, এই রহমত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার বুকে প্রেরণ করছেন। এই জন্য মেঘকুণ্ডলী আমার আপনার নবী যখন হেঁটে যেতেন, মেঘের এক মেঘকুণ্ডলী আমার আপনার নবীকে ছায়া দিতেন। এই জন্য জমিনে যখন বসেছে, মেঘকুণ্ডলী ছায়া দিয়ে বসে রয়েছেন। আর পাদ্রী দেখেন খেলা দেখতেছে, আমার আপনার নবী যেখানে যেখানে যাচ্ছে ওই মেঘকুণ্ডলীর সঙ্গে সঙ্গে সেইখানে যাচ্ছে। এবার পাদ্রী ডেকে বলে আপনার ভাতিজাকে নিয়ে আর সিরিয়ায় যাওয়ার দরকার নাই, ব্যবসার মাল যা কিছু নিয়ে এসেছেন এই সব কিছু এখানে বিক্রি করে ভাতিজাকে নিয়ে চলে যান। নহেতো তাওরাত কিতাবে লেখা রয়েছে, শেষ জামানার নবীর ব্যাপারে সবকিছু লেখা রয়েছে। আপনার ভাতিজার ভিতরে সবকিছু আমি দেখতে পারছি। এই পারস্যে এখানে যত পাদ্রী আছে তারা কিতাব খুলে বসে রয়েছে আপনার নবী আপনার ভাতিজাকে মারার জন্য। আপনি এখান থেকে জলদি করে আপনার ভাতিজাকে নিয়ে চলে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি মানুষ জীবজন্তুর ছবি, আমার আপনার নবী চতুষ্পদ জন্তুর নবী, বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবীর কাছে একটা উট এসে দরখাস্ত করেছে, নবীকে ভালোবেসে নবীর সাথে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে নবীর সঙ্গে হাওমাও করে কান্নাকাটি করে আর বলে নবী গো, ও আমার দয়ার নবী, আপনার কাছে একটা দরখাস্ত আমি দিতে চাই। বলে কি দরখাস্ত? বলে আমার মালিক আমাকে দিয়ে বেশি বেশি করে কাজ করায়, কম কম আমাকে খেতে দেয়। নবীর সঙ্গে কেঁদে কেঁদে রেখে বলে নবী, ও আমার নবী, আপনি আমার মালিককে একটু ডেকে বলেন না, নবী আমাকে খেতে দেয় না, প্রচন্ড পরিমাণ কাজ করায়, কিন্তু আমাকে আমার মনিব আমাকে ঠিক মতো খেতে দেয় না। নবী আরবি মালিককে ডেকে বলে, ও মালিক, উটের মালিক শুনে যাও, তুমি তাকে বেশি বেশি কাজ করাও, কম কম খেতে দাও, এমন করো না, তুমি তাকে ঠিক মতো খেতে দাও। নবী আমার আপনার নবী এমন নবী, জঙ্গল দিয়ে হেঁটে যায়, হরিণেরা হরিণকে শিকারি বেঁধে রেখেছে,
বেঁধে রেখে বাচ্চা হরিণের ছোট বাচ্চারা হাও মাও করে কান্নাকাটি করে, হরিণটি যেন ছুটাছুটি করে। পয়গম্বর হেঁটে যায়, পয়গম্বরকে ডেকে বলে, ও নবী সরকার শুনুন না নবী, ও আমার দয়ার নবী, আমাকে একটু ছেড়ে দেন না, আমার ছোট ছোট বাচ্চা রয়েছে, তাদেরকে একটু দুধ খাই আমি আবার যথাসময়ে চলে আসব। নবী যেন সহ্য করতে পারে না, আমার আপনার নবী হরিণীকে ছেড়ে দিয়ে রশি ধরে দাঁড়ায় রয়েছে। শিকারীরা এসে বলে, আপনি আমাদের হরিণকে ছেড়ে দিয়েছেন কেন? বলে, ও শিকারী, হরিণের ছোট ছোট দুটি বাচ্চা রয়েছে, তাদের দুধ পান করে আবার যথাসময়ে চলে আসবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা শিকারীরা বলে, যদি হরিণ যদি না আসে তাহলে তোমার কিন্তু খবর আছে। বলে, ঠিক আছে, আমি রশি ধরে এখানে দাঁড়ায় রয়েছি। সন্ধ্যা যেন ঘনায় যায়, হরিণ বাচ্চাদেরকে সুন্দর মতো বুঝায়া সোজায়া বলে, ও আমার বাচ্চারা, আমাকে ছেড়ে দাও, দো জাহানের বাদশাকে আমি রেখে এসেছি, যদি আমি যথাসময়ে না যাই তাহলে আমার নবীকে শিকারীরা কষ্ট দেবে। হরিণী দৌড়াতে আসে, দেখে জঙ্গল দিয়ে হরিণ দৌড়াতে আসতেছে। এবার দেখে বলে, নবী, ও নবী, আমার বাচ্চাদেরকে বোঝাতে একটু কষ্ট হয়, দেরি হয়েছে, আমার বাচ্চারা আপনাকে চেনে, আমার মতো আমার বাচ্চারাও আপনাকে ভালোবাসে। নবী, আমি চলে এসেছি গো নবী। এবার শিকারীরা দেখে সত্যি সত্যি হরিণ চলে আসলো। এবার শিকারীরা দেখে তো সাধারণ কোনো মানুষ নাই, এ তো জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন। ইহুদিরা আবার ডেকে বলে, শিকারীরা ডেকে বলে, নবী, আমাদেরকে পড়াইয়া দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী শুধু জীবজন্তুর নবী ছিলেন না, আমার আপনার নবী জড়দেহর নবী ছিলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসিয়া যখন খুতবা দিতেন, খেজুর গাছের সঙ্গে মিশিয়া মেম্বার বানানোর জন্য কথোপকথন হচ্ছে, মেম্বার বানায়া দিবে। মেম্বার যখন বানাবে, খেজুর গাছ শুনিয়া বিনায় কাঁদে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমিও শুনেছি গুনগুন করিয়া বাচ্চা ছেলের মতো খেজুর গাছ কান্নাকাটি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও খেজুর গাছ, তুমি কাঁদো কেন? তোমার জন্য আমি দোয়া করব, তুমি আবার জীবিত হয়ে যাবা, তুমি আবার খেজুর দিবা। এখানে যত মানুষ হজ করতে আসবে, মদিনার লোকেরা তোমার থেকে আবার খেজুর খাবে। খেজুর গাছ যেন শোনে না, খেজুর গাছ আরো জোরে বিনায় বাচ্চা ছেলের মতো বিনায় কাঁদে। নবী, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, খেজুর গাছকে জড়ায় ধরে কাঁদে, যেমন মা যেমন তার বাচ্চাকে নিয়ে কাঁদে, মা যেমন তার বাচ্চাকে নিয়ে আদর করে আর কাঁদে। বলে, কাঁদিস না খেজুর গাছ, তুই কাঁদিস না, জান্নাতে তুই আমার সঙ্গে থাকবি। বলেন না সুবহানাল্লাহ। বলে, খেজুর গাছ, তুই কাঁদিস না, আমার সঙ্গে তুই জান্নাতে থাকবি। খেজুর গাছ
সঙ্গে সঙ্গে কান্দা থামায়া দিল। আমার আপনার নবী এমন নবী, আমার আপনার নবী পাথরের নবী, পাহাড়ের নবী। ইহুদিরা আমার আপনার নবীকে মারার জন্য আসমান পাহাড় থেকে এক টুকরা পাথর নিক্ষেপ করেছে মারার জন্য। আমার আপনার নবীর মাথার কাছে এসে পাথর খণ্ডলি থেমে গেছে, বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর আপনি এই পথ দিয়ে আজকে কেন এসেছেন? ওই দিকে উহুদ পাহাড় কেমন করে বাচ্চার মতো কান্নাকাটি করে, বাচ্চার মতো কান্নাকাটি করে। উহুদ পাহাড় নবীকে দেখে কাঁদে, নবীকে দেখে তার মনটা শীতল করে। নবীও পাহাড়কে ভালোবাসে, পাহাড় ও নবীকে ভালোবাসে। পাহাড় উহুদ পাহাড় নবীর জন্য, নবীর প্রেমের আশিক। পাহাড় কার নবী বলেন ইউহিব্বুনি ওয়া ইউহিব্বুল্লাহ ওয়া ইউহিব্বুনি, আমিও তাকে ভালোবাসি, পাহাড়ও আমাকে ভালোবাসে। উহুদ পাহাড় আমার আপনার নবীকে এক নজর না দেখে বিনায় বিনায় কাঁদতেছে যে নবীকে, আমার নবী ওই পথে কেন গেল আজকে? আমার আপনার নবী উহুদ পাহাড়ের কাজ দিয়ে আসে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলতেছো, আমার সাহাবারা এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি। এই জন্য যারা হজ করতে গেছেন, মদিনা থেকে যখন মদিনার মসজিদ থেকে নামাজ পড়ার পরে গাড়ির ড্রাইভাররা ডেকে ডেকে বলে, কেউ আসনি নবীর আশেক, কেউ আসনি উহুদে যাবা? যদি যাও জলদি করে গাড়িতে ওঠো, উহুদ দেখায়া আনবো। বারবার ডাকতে তালে থেকে উহুদ উহুদকে দেখতে যাবা, আসো। যদি যাও তাহলে গাড়িতে আসো, তোমাদেরকে নবীর আশেক ছিল উহুদ, সে উহুদকে তোমাদেরকে দেখায় আনে। আমার আপনার নবী এমন একজন নবী ছিলেন, আমার আপনার নবীকে সমস্ত কিছুতে ভালোবাসতো। আসমান জমিন, পাহাড় পর্বত সাগর সৈকত যা কিছু আছে সব কিছুতে ভালোবাসতো। আমার আপনার নবী একদিন কি করছেন, পথ দিয়ে যাচ্ছেন, ইস্তেনজার হাজত হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজা করার জন্য, জরুরত পূরণ করার জন্য জঙ্গলের মধ্যে ঢুকে গেল। পয়গম্বর আরবি দেখে আশপাশে কোনো লোক নাই, তারপরে যেন লজ্জায় আমার আপনার নবী, হায়াওয়ালা নবী, এমন নরীম নবী ছিলেন, কি শরমওয়ালা নবী ছিল আমার আপনার। তো লজ্জা, এমন লজ্জা সেন খুলে রাস্তার পাশে দাঁড়ায় প্রস্তাব করে দিয়ে, ঠিক কিনা বলেন? আর আমার আপনার নবী এমন হায়াওয়ালা নবী, গাছকে ডাক দিছে, তালিয়াত সাজারা, গাছ তুমি আসো, চলে আসো। গাছ দৌড় দিয়ে কি করছে, মাটি ফিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারিপাশ দিয়ে ঘিরে ধরছে, পাতা দিয়ে ঘিরে দিছে, বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী এমন রহমতুল আলামিন নবী ছিলেন, এমন পেয়ারা নবী ছিলেন। আমার আপনার নবীকে সমস্ত কিছুতে ভালোবাসছে। আমার আপনার নবীকে সাপে পর্যন্ত দেখার জন্য 500 থেকে 550 বছর আগে নবীকে দেখার জন্য পাহাড়ের গুহার ভিতরে বসে রয়েছে। সাপ বসে রয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার জন্য মক্কা থেকে মদিনায় যখন রওনা দিল, ইহুদিদের ভয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে, পাহাড় গুহার মধ্যে যে ওখানে আশ্রয় গ্রহণ করছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 মাস থেকে 2 বছর আগে বলেছিল, আবু বকর আমি তোমাকে নিয়ে হিজরতে যেতে চাই। হযরত আবু বকর যখন শুনেছে আমার নবী আমাকে নিয়ে হিজরতে যাবে, ওইখান থেকে হযরত আবু বকর বিছানায় আর পিঠ লাগায় না,
তার মেয়ে হযরতে আয়েশা হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানায় অপেক্ষা করে যে আমার নবীকে সঙ্গে করে নাস্তা দিয়া দিব। পয়গম্বর আরবি গভীর রজনীতে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে একটা কড়া নাড়া দিল। কড়া নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর দরজা খুলে দিল। বলে, আবু বকর তুমি কি ঘুমাও না? হযরতে আবু বকর ডেকে বলে, ও নবী, ও আমার দয়ার নবী, মায়ের নবী, শুধু আমি কেন, আমার মেয়ে হযরতে আসমা 2 বছর পর্যন্ত বিছানায় পিঠ লাগায় না। এমন দয়ার নবী, মায়ার নবী, তাকে নিয়ে হযরতে আবু বকর রওনা করলো। বহুদূর যেতে যেতে পয়গম্বরকে নিয়ে পাহাড়ের গুহার মধ্যে যখন আশ্রয় গ্রহণ করলো, হযরতে আবু বকর বলে, পয়গম্বর আপনি রাস্তার উপরে দাঁড়ান না, আমি একটু গুহার ভিতরে দেখে আসি, অনেক দিন যাবত গুহাটা পড়ে রয়েছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আসি। আবু বকর ভিতরে যা ময়লা আবর্জনা পরিষ্কার করিয়া গুহার যত ছিদ্র ছিল, হযরতে আবু বকর নিজের সমস্ত শরীরের জামা ছিঁড়ে ছিঁড়ে গুহার ছিদ্রগুলো আটকায়া দিল। সমস্ত গুহাগুলো যখন ছিদ্রগুলো আটকায়া দিল, একটা গুহা বাকি রয়েছে। পয়গম্বরকে ডাক দিয়েছে, পয়গম্বর ভিতরে আসেন। পয়গম্বরকে যখন ভিতরে ডাক দিল, একটা ছিদ্র ছিল। হযরত আবু বকরের পায়ের বৃদ্ধাঙ্গুলি ওই ছিদ্রটা আটকায়া দিছে। মনটা একটু নরম করে দেন না, দেখেন না নবীকে কত ভালোবাসে। হযরতে আবু বকরের পুরোর পরে পয়গম্বরে আরবি ঘুমায় রয়েছে। সাপ বিভিন্ন গর্তে যখন দেখে, এই গর্তে যায় আটকানো, ওই গর্তে যায় আটকানো। এবার সাপ মনে মনে ভাবে, আরে আমি যদি আমার পয়গম্বরকে যদি না দেখি, আর বুঝি দেখতে পাবো না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, পয়গম্বর মক্কা থেকে হিজরত করার মধ্যে অমুক পাহাড়ের মধ্যে পয়গম্বর অপেক্ষা করবে। পয়গম্বর আরবি ঘুমায় গেল। এই জন্যই সাপ শুনিয়া ওই পাহাড়ের মধ্যে অপেক্ষা করতেছে। সাপ বিভিন্ন গর্তে যখন যা দেখে আটকায়া দিল। হযরত আবু বকর কাজটা করছে কি, সব গর্ত আটকায়া দিল। পয়গম্বরে আরবি তো ঘুমায়। আবু বকরের পায়ে যখন বারবার আঘাত করতে, তাহলে দেখেন নরম যেন দেখা যায়, কামড় বসায়া দিল। আবু বকর যেন বিষের যন্ত্রণা সহ্য করতে পারে না, মুখ নীল হয়ে গেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। পয়গম্বর আরবির মুখ মোবারকে যেন 1 ফোঁটা পানি পড়ে গেল। পয়গম্বর ঘুম থেকে উঠে বলে, ও বকর তোমার চোখে পানি কেন? বলে, তোমার বোনায় তোমার বাড়ির কথা মনে পড়েছে। হযরতে আবু বকর বলে, আল্লাহর কসম আবু বকরের বাড়ির কথা মনে পড়ে নাই গো নবী। বলে, তাহলে তোমার বাড়ির সম্পদের কথা মনে পড়ে গেছে। বলে, না না না, আল্লাহে আল্লাহর কসম আমার কারোর কথা, আমার সম্পদের কথাও মনে পড়ে নাই। পয়গম্বর আরবি বলে, ডেকে ডেকে বলে, আবু বকর তোমার বুঝি তোমার ছোট মেয়ের কথা, আসমার কথা মনে পড়ে গেছে? বলে, না না নবী না, আল্লাহ আল্লাহর কসম আমার মেয়ের কথাও মনে পড়ে নাই। ও পয়গম্বর কারোর কথা আমার মনে পড়ে নাই। বলে, কেন কাঁদো? বলে, আমাকে কিসে যেন কামড়ে দিয়েছে। দেখে আবু বকরের মুখটা নীল হয়ে গেছে, মুখে ফেনা উঠে গেছে। আবু বকরের পাও দেখে, পায়ে যেন কি সাপে কামড় দিয়েছে। পয়গম্বর আরবির মুখ থেকে লালা নিয়া হযরত আবু বকরের পায়ে একটু লাগায়া দিল। লাগানোর সঙ্গে সঙ্গে বেশ পানি হয়ে গেল। বলে, কে আমার আবু বকরকে কামড় দিয়েছো? বের হয়ে আসো। সাপ গর্ত থেকে বের হয়ে আসো। বলে, মালিক
একটু জবান খুলিয়া দেন, আমি একটু কথা বলি। যদি কথা না বলতে পারি আমাকে অপরাধী মনে করবে। সাপের জবান খুলে গেল, বলে পয়গম্বর আরবি, আমি এই গর্তের মধ্যে আপনার চেহারাকে একটু দেখার জন্য 500 থেকে 550 বছর পর্যন্ত অপেক্ষা করি। ও পয়গম্বর, আপনার আবু বকর কাজটা করছে কি? সমস্ত পাহাড়ের গর্তগুলো বন্ধ করে দিয়েছে আপনার আবু বকর। আমি এই গর্তে যাই, ওই গর্তে যাই, গর্ত খুঁজে পাই না। যেখানে নরম পেয়েছি ওইখানে কামড় দিয়েছি, শুধু আপনার আবু বকর আপনার চেহারাটা একটু দেখার জন্য। নবীর প্রেম, নবীর প্রেমের মালা কেমন করে গেতেছে, নবীর ভালোবাসা কেমন দিলের মধ্যে গেতেছে। হযরত আবু বকর বিষের যন্ত্রণা সইতে পারে না, চোখ দিয়ে অনার্সে পানি পড়ে, মনের অজান্তে পানি পড়ে গেছে। তারপরও বলে না নবী আমাকে কামড় দিয়েছে। কেমন প্রেম, কেমন ভালোবাসা, কেমন মোহাব্বত দিলের মধ্যে পয়দা করেছে। নবীর প্রেম সাপ বলে পয়গম্বর, আমি অপেক্ষা করি এই পাহাড়ের গুহার মধ্যে আপনার চেহারাকে দেখার জন্য। আপনি আমাকে মাফ করে দেন, আপনার আবু বকরকে কামড় দেওয়ার জন্য মাফ করে দেন। আপনি এখান থেকে চলে গেলে আপনার এই সুন্দর চাঁদ মুখ চেহারা, এই সুন্দর নুরানি চেহারা আমার জীবনে আর দেখতে পেতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর ভালোবাসা শুধু এই 1 মাসের জন্যই নাকি সারা বছরের জন্য? বলেন না কোন মাসের জন্য? সারা বছর আমার আপনার নবীর ভালোবাসা দিলের মধ্যে পয়দা করা দরকার, ঠিক কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ তাৎক্ষণিক আমার আপনার জিহ্বায় লাগানো দরকার কি দরকার না? সামনে আপনি সর্বক্ষণ দিনের মধ্যে 100 বার করে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীর প্রেম, নবীর ভালোবাসা আমার আপনার হায়াত যতদিন আল্লাহ দিয়েছেন ততদিন যেন নবীর ভালোবাসা, নবীর মোহাব্বত আমার আপনার দিলের মধ্যে ধারণ করতে, বলেন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীর মোহাব্বত ভালোবাসা দিলে পয়দা করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আকিদা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।